এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ডেইলি ব্লগ। সকালে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই একদম ফ্রেশ হয়ে একটা ডিম আর একটা কলা খেয়ে নিলাম। এরপর আম্মু আবার রুটির সাথে ডাল এনে দিল। আম্মুর হাতের এই ডালটা কিন্তু অনেক মজার হয়। আম্মু মনে হয় এই ডালটা 3-4 টাইপসের ডাল মিশিয়ে রান্না করে। যাই হোক, রুটি খাওয়ার পর 1 কাপ কফি দিয়ে আমার ব্রেকফাস্টটা শেষ করলাম। দুপুরের দিকে শাওয়ার নিলাম। শাওয়ার নেওয়ার পর আমি স্কিন কেয়ার করলাম। আর আমি না একদমই উল্টো, আমি শাওয়ার নেওয়ার পর সবসময় স্কিন কেয়ার করি। দেন লাঞ্চও কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করতে করতে আমার ছোট বোনও আসে। এরপর আম্মু আমাদের বাইরে থেকে প্যাটিস এনে দিয়েছিল, আমরা সেগুলো খাচ্ছিলাম। আমার বোনটা চলে যাওয়ার পরই আমার ফ্রেন্ড আসে, আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর কি। তো ও যখন এসেছিল আমরা খুব আড্ডা দিচ্ছিলাম, আর আম্মু এখানে আমাদের জন্য ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছিল। জুস খাওয়ার পর আম্মু আবার আমাদের চিকেন রোল এনে দেয়। হুট করেই খুব সুন্দর একটা বৃষ্টিও হলো। আমি আর আমার বোন মিলে একটু বারান্দায় ক্লিপস নিচ্ছিলাম, আর বৃষ্টি হওয়ার পর আমার বাসার সামনের অবস্থাটা ঠিক এমনই হয়ে গিয়েছিল। রাস্তাঘাটের এই অবস্থা থাকা সত্ত্বেও আমি আমার বোনকে নিয়ে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বাসায় চলে যাই। ফ্রেন্ডের বাসায় যাওয়ার কারণটাই ছিল এই কেক। ওনা খুব মজা করে এই কেকগুলো বানায়। এই কেকটা যখন বানানো হয়েছে তখন আমার ফ্রেন্ডই আমাকে টেক্সট দিয়েছে যেন আমি ওর বাসায় যেয়ে এই কেকটা মাস্ট ট্রাই করি। লিটারেলি আমি এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমার বোনকে নিয়ে চলে গিয়েছি ওর বাসায় এই কেকটা ট্রাই করার জন্য। এই কেকটা কিন্তু অনেক মজার ছিল, খুবই সফট ছিল। পেস্ট্রি শপের পেস্ট্রি থেকেও এই কেকটা অনেক বেশি মজার ছিল। এরপর স্মৃতি আমাদের সবার জন্যই চা বানিয়ে নিয়ে আসে। এই চাটাও অনেক বেশি মজার ছিল। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ এই কেকের রেসিপিটা চাও, অবশ্যই লেজি পান্ডাস কুকবুক অ্যান্ড মোরে একটা ফলো দিয়ে রাখবা। ও কিন্তু অলরেডি এই কেকের রেসিপিটা পোস্ট করে দিয়েছে। বাসায় গিয়ে একদমই ইচ্ছা করছিল না ভাত খেতে, তাই আমি ডিনারের জন্য রামেন বানিয়ে নিয়েছি। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।